অনেকেই নিজের ভাগ্য নষ্ট করে, কিন্তু তারা বুঝতে পারে না যে তাদের নিজের কর্ম তাদের ভাগ্য নষ্ট করে। ভক্তরা, কিছু জিনিস আছে যা ভুল করেও দান করা উচিত নয়। জেনে বা না জেনে আপনি শেষ পর্যন্ত সেগুলো দান করে ফেলবেন। এটি একটি গুরুতর পাপ। কেন দেবী লক্ষ্মী চিরতরে রাগ করে আপনার ঘর ছেড়ে চলে যান? এমনকি ভগবান বিষ্ণুও চিরতরে আপনার ঘর ছেড়ে চলে যান, আপনাকে ভয়হীন রেখে। ভক্তরা, আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং তথ্যবহুল। আজকের ভিডিওতে আমরা আপনাকে 5 বা 7টি জিনিস সম্পর্কে বলবো যা ভুল করেও দান করা উচিত নয়। জেনে বা না জেনেও এই জিনিসগুলি দান করা একটি গুরুতর পাপ। দেবী লক্ষ্মী ক্রোধান্বিত হন। দেবী লক্ষ্মী নিজেই বলেছেন যে এই জিনিসগুলি দানকারী কোনো ভক্তের বাড়িতে তিনি কখনো বাস করেন না। দেবী লক্ষ্মী চিরতরে ঘর ছেড়ে চলে যান। ভক্তরা, আমরা আপনাদের সকলকে হাত জোর করে অনুরোধ করছি। চ্যানেলের অঙ্গীকার হল জনসাধারণের সেবা করা এবং জনকল্যাণ প্রদান করা, অর্থাৎ এই তথ্য প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে পাওয়া যায়। তাই আপনার নিজের সুবিধার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আমরা আপনাকে আরও বলবো যে এমন 3টি গোপন জিনিস রয়েছে যা যদি কোনো মা, বোন বা পরিবারের সদস্য দান করেন, তাহলে আপনার কৃতজ্ঞ হওয়া উচিত। দেবী লক্ষ্মী এমন বাড়িতে স্থায়ীভাবে বাস করেন। আমরা যে তথ্যগুলি ভাগ করছি তা বেদ এবং প্রাচীন ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অতএব দেবী লক্ষ্মী নিজেই সেখানে বাস করেন। যে কোনো ভক্ত এই জিনিসগুলি বাড়িতে এনে স্থায়ীভাবে রাখেন তিনি কখনো কোনো সমস্যার সম্মুখীন হবেন না এবং সর্বদা দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ পাবেন। ভক্তরা, আমরা এই তথ্যগুলি আপনার সাথে এক এক করে শেয়ার করব। তবে আমরা আপনাকে এটিও বলবো যে আপনার অবশ্যই যে কোনো ভিক্ষুকের কাছ থেকে এই জিনিসটি নেওয়া উচিত। যদি সে আপনাকে এটি দেয়, তবে বিশ্বের কোনো শক্তি আপনাকে ধনী বা কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবে না। এর অর্থ হল কেবল কর্মকর্তাদের কাছেই একটি গোপন কথা আছে যে, যদি আপনি তাদের কাছ থেকে এটি নেন এবং তারা আপনাকে এটি দেয়, তবে আপনি খুশি হতে পারেন। দেবী লক্ষ্মী এমন বাড়িতে স্থায়ীভাবে বাস করেন। মা ও বোনেরা, আমরা ইতিমধ্যেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বলেছি। মা ও বোনেরা, এই ভিডিওর শেষে আমরা আপনাকে একটি গোপন এবং বিশেষ কথা বলবো। একজন ভিক্ষুকের কাছ থেকে আপনার কি গ্রহণ করা উচিত যা আপনার ভাগ্য উজ্জ্বল করতে পারে এবং আপনাকে ধনী কোটিপতি করে তুলতে পারে। মা ও বোনেরা, দয়া করে মন্তব্য বিভাগে জয় মাতা দি এবং জয় মা লক্ষ্মী লিখুন সত্য হৃদয়ে, যাতে আপনার ইচ্ছা দেবী লক্ষ্মীর কাছে পৌঁছায়। এবং সত্য হৃদয়ে এই ভিডিওটি 3 বা 4 জনের সাথে শেয়ার করুন যাতে তারাও এর সুবিধা পেতে পারে। মা ও বোনেরা, ভুল করেও এই ভিডিওটি এড়িয়ে যাবেন না। অন্যথায় আপনি কেবল ভিডিওটি এড়িয়ে যাচ্ছেন না, আপনি দেবী লক্ষ্মীকে ত্যাগ করছেন। অতএব এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে ভুলবেন না। অনেক মা ও বোন মাঝে মাঝে ভিডিওটি দেখেন। যদি তারা এটি কাট অফ মোডে দেখেন, তাহলে আমরা আপনাকে সকলকে জানাতে চাই যে এই ধরনের ব্যক্তি জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারে না। তারা কখনো তা অর্জন করতে পারে না। অতএব মা ও বোনেরা, এমন ভুল করবেন না। ভক্তরা, জয় মা লক্ষ্মী। আমরা একে একে সব বিস্তারিত শেয়ার করব। আপনাদের সকলকে মনে করিয়ে দিচ্ছি যে পুরানো বা ছেঁড়া কাপড় দান করা একটি শুভ লক্ষণ। ভিক্ষুককে কখনো ছেঁড়া, নোংরা বা পুরানো কাপড় দেবেন না। অনেকেই মনে করেন যে পুরানো কাপড় দান করলে পুণ্য আসে। তবে যখন পোশাক এতটাই জীর্ণ হয়ে যায় যে সেগুলি আর ব্যবহারযোগ্য থাকে না, তখন তা দানের পরিবর্তে অসম্মানের কাজ হয়ে ওঠে। এই ধরনের পোশাক নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয় এবং বার্তা দেয় যে আপনি কাউকে অসম্মান করছেন, দান করছেন না। দেবী লক্ষ্মী এই ধরনের অসম্মানজনক দানে অত্যন্ত অসন্তুষ্ট হন এবং ঘর থেকে সমৃদ্ধি নষ্ট হয়ে যায়। যদি আপনাকে কাপড় দিতেই হয়, তাহলে সেগুলো ধুয়ে ফেলুন, সঠিকভাবে সাজিয়ে নিন এবং সম্মানের সাথে দিন। মনে রাখবেন, দানে দেখানো সম্মানই সবচেয়ে বড় পুণ্য। অবশিষ্ট বা বাসি খাবার দান করুন। অবশিষ্ট বা থালা থেকে নেওয়া খাবার ভিক্ষুককে কখনো দেবেন না। এই কাজটি দেবী লক্ষ্মীর সরাসরি অপমান বলে বিবেচিত হয়, কারণ খাবার হল খাদ্যের দেবীর প্রতিমূর্তি। বাসি খাবার দিলে অন্য দেবী ক্রোধিত হন এবং ঘরে খাদ্যের অভাব দেখা দেয়। সর্বদা তাজা, পরিষ্কার এবং বিশুদ্ধ খাবার দান করুন। যদি খাবার বিশুদ্ধ না হয়, তবে কিছু না দেওয়াই ভালো। তবে কখনো অশুদ্ধ খাবার দেবেন না। শাস্ত্রে বলা হয়েছে, অপূর্ব অন্নম ন দাতাব্যং, যার অর্থ অশুদ্ধ খাবার দিলে পাপ বৃদ্ধি পায়। ভাঙা মুদ্রা বা নোংরা নোট দান,
দান সর্বদা বিশুদ্ধ উদ্দেশ্য এবং সম্পূর্ণ আকারে করা উচিত। ভিক্ষুককে ভাঙা মুদ্রা, ছেঁড়া নোট বা নোংরা টাকা দান করা দেবী লক্ষ্মীর অপমান। লক্ষ্মীর রূপ, ধন সম্পদ অশুদ্ধ আকারে দান করলে বোঝা যায় যে ব্যক্তি দেবী লক্ষ্মীকে সম্মান করেন না। এই ধরনের ব্যক্তির ঘর ধীরে ধীরে আর্থিক সংকট, দুঃখ এবং দারিদ্র্যে ভরে যায়। যদি আপনাকে টাকা দিতেই হয়, তাহলে তা পরিষ্কারভাবে, সম্পূর্ণরূপে এবং শ্রদ্ধার সাথে দিন এবং দান করার সময় কৃতজ্ঞতার অনুভূতি রাখুন। ভাঙা বা নোংরা টাকা দান করা পুণ্য নয় বরং পাপ। জুতা, চপ্পল বা পাদুকা দান। ভিক্ষুককে জুতা, চপ্পল, মোজা বা পাদুকা দান করা অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়। এই জিনিসপত্রগুলি অপবিত্র এবং শরীরের নিচের অংশের সাথে সম্পর্কিত। শাস্ত্রে বলা হয়েছে যে পায়ের সাথে সম্পর্কিত দানকে লক্ষ্মী বিনাশকরকম বলা হয়, যার অর্থ এই ধরনের দান লক্ষ্মীকে ধ্বংস করে। এই ধরনের দান একজন ব্যক্তির সামাজিক মর্যাদা হ্রাস করে, পারিবারিক উত্তেজনা বৃদ্ধি করে এবং যানবাহন সম্পর্কিত ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি করে। যদি আপনাকে কোনো ভিক্ষুককে কিছু দিতে হয়, তাহলে পোশাক, খাবার বা জল দান করুন। তবে পায়ের সাথে সম্পর্কিত লোহা বা কালো জিনিসপত্র কখনোই দেবেন না। লোহার জিনিসপত্র, যেমন লোহার বাসন, আংটি বা কালো কাপড় ভিক্ষুকদের দেওয়া উচিত নয়। লোহা শনির সাথে সম্পর্কিত এবং অনুপযুক্ত উপায়ে দান করলে এটি একজন ব্যক্তির জীবনে শনির দোষ বৃদ্ধি করে। কালো জিনিসপত্র অন্ধকার এবং নেতিবাচকতার প্রতীক হিসাবে বিবেচিত হয়। যথাযথ আচার অনুষ্ঠান ছাড়া বা অশুভ সময়ে দান করলে বাড়ির সম্পদ গ্রহণ করে। দেবী লক্ষ্মী আলো এবং সৌন্দর্যের দেবী। তিনি অন্ধকারকে ঘৃণা করেন, তাই এই ধরনের দান ঘরের আলোকে ম্লান করে দেয় এবং আর্থিক ক্ষতি বাড়ায়। সর্বদা কেবল শুভ, উজ্জ্বল এবং পুণ্যময় জিনিস দান করুন। ভাঙা মূর্তি বা পূজার জিনিস দান করুন। কখনো ভাঙা মূর্তি, ছেঁড়া ছবি বা ক্ষতিগ্রস্ত পূজার জিনিস ভিক্ষুকদের দেবেন না। এটি করা ঈশ্বরের সরাসরি অপমান। যখন কেউ অন্যদের ঈশ্বরের ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবি দান করে, তখন তারা তাদের বাড়ির মঙ্গল নষ্ট করে। এই ধরনের জিনিস নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয় এবং দেবী লক্ষ্মীকে ঘর থেকে তাড়িয়ে দেয়। শাস্ত্রে বলা হয়েছে যে ভাঙা মূর্তি দান করা পাপের সমতুল্য। যদি কোনো পূজার জিনিস অব্যবহারযোগ্য হয়ে যায়, তবে এটি কোনো পবিত্র নদীতে ডুবিয়ে দিন, তবে কখনো দান করবেন না। পুরানো পিতল বা পিতলের পাত্র দান করুন। পুরানো, নোংরা বা পোড়া পাত্র ভিক্ষুকদের দেওয়া উচিত নয়, তা পিতল হোক বা পিতল। এগুলি লক্ষ্মী উপাদানের প্রতীক, এবং নোংরা অবস্থায় দান করলে এটি দেবী লক্ষ্মীর অপমান বলে বিবেচিত হয়। এটি করলে ব্যক্তির বাড়িতে সম্পদ স্থিতিশীল থাকতে বাধা দেয়, ব্যয় বৃদ্ধি পায় এবং লাভের পথ বন্ধ হতে শুরু করে। যদি আপনি বাসনপত্র দান করতে চান, তাহলে সেগুলি পালিশ করুন, ধুয়ে ফেলুন এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে দান করুন। নোংরা বা ভাঙা পাত্র দান করা পুণ্যের পরিবর্তে পাপ বলে বিবেচিত হয়। লাল কাপড় বা সিঁদুর দান করুন। লাল হল দেবী লক্ষ্মীর প্রিয় রং, তবে ভুল স্থানে বা ব্যক্তিকে লাল কাপড় দান করলে লক্ষ্মীর ক্রোধ হতে পারে। ভিক্ষুককে লাল কাপড়, সিঁদুর বা বিবাহের জিনিসপত্র দেওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। এই জিনিসপত্রগুলি বৈবাহিক সুখ এবং নারী সৌভাগ্যের প্রতীক। ভুল উপায়ে দান করলে বাড়ির মহিলাদের সৌভাগ্য এবং শান্তির উপর বিরূপ প্রভাব পড়ে। এই জিনিসপত্রগুলি কেবল একজন যজ্ঞ ব্রাহ্মণ, মহিলাকে বা কোনো ধর্মীয় পূজার সময় দান করা উচিত। আপনার জীর্ণ গয়না বা তাবিজ দান করুন। আপনার জীর্ণ গয়না, তাবিজ বা রুদ্রাক্ষের মালা কখনো ভিক্ষুককে দেবেন না। এই জিনিসগুলি আপনার শরীরের শক্তি এবং কর্মের প্রভাব বহন করে। যখন কোনো অজানা ব্যক্তিকে দেওয়া হয়, তখন আপনার ইতিবাচক শক্তি তাদের সাথে চলে যায় এবং আপনার ভাগ্য দুর্বল হতে শুরু করে। রুদ্রাক্ষ, তাবিজ বা গুরু দ্বারা আশীর্বাদপ্রাপ্ত জিনিসপত্র, বিশেষ করে, দান করা দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানানোর সমান। এই ধরনের জিনিসপত্র কেবল আগুন বা গঙ্গা জলে নিবেদন করা উচিত। তেল বা কয়লা দান করা। ভিক্ষুককে তেল, কয়লা বা কোনো তৈলাক্ত পদার্থ দেওয়া অত্যন্ত অশুভ। তেল শনি গ্রহের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় এবং যথাযথ আচার অনুষ্ঠান ছাড়াই বা অযোগ্য ব্যক্তিকে দান করলে জীবনে শনির অশুভ প্রভাব বৃদ্ধি পায়। কয়লা অন্ধকারের প্রতীক, এবং এটি দান করলে নেতিবাচকতা, মানসিক চাপ এবং দারিদ্র্য বৃদ্ধি পায়। যদি শনির অশুভ প্রভাব দূর করার জন্য আপনাকে তেল দান করতে হয়, তবে শনিবার শনি মন্দিরে রীতি অনুসারে তা করুন। তবে কখনো ভিক্ষুককে সাধারণ দান হিসেবে তা দেবেন না। খাঁটি সাদা পোশাক দান করা।
ভিক্ষুককে খাঁটি, নতুন বা ধোয়া সাদা পোশাক দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সাদা রং পবিত্রতা এবং চাঁদের শীতল আলোর প্রতীক। যখন কোনো ব্যক্তি এই ধরনের পোশাক দান করেন, তখন তার জীবনে শান্তি, সৌভাগ্য এবং সম্পদ প্রবাহিত হয়। এই দান কেবল দেবী লক্ষ্মীকেই সন্তুষ্ট করে না, বরং পূর্বপুরুষদের আত্মাকেও সন্তুষ্ট করে। গোপনে এই ধরনের দান করলে ব্যক্তির দীপ্তি বৃদ্ধি পায় এবং তাদের ঘরে দারিদ্র্য প্রবেশ করতে বাধা দেয়। ঘি এবং তুলার তৈরি প্রদীপ। গোপনে ভিক্ষুককে একটি ছোট প্রদীপ, ঘি এবং একটি তুলোর সতী দান করা অত্যন্ত কার্যকর প্রতিকার। এই দান অগ্নি এবং লক্ষ্মী উভয়ের প্রতীক। বলা হয় যে যখন কোনো ব্যক্তি কোনো অভাবীকে আলো প্রদান করেন, তখন তাদের জীবনে কখনো অন্ধকার থাকে না। এই দান অদৃশ্যভাবে গ্রহের অশুভ শক্তিকে শান্ত করে এবং সম্পদের নতুন দ্বার উন্মোচন করে। অন্যদের জীবনে আলো ছড়িয়ে দেওয়া ব্যক্তির ঘরে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। কালো বা সাদা তিল এবং গুড় দান করুন। ভিক্ষুককে তিল এবং গুড় একসাথে দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তিল পবিত্রতা এবং শনির আশীর্বাদের প্রতীক, অন্যদিকে গুড় মিষ্টতা এবং সৌভাগ্যের প্রতীক। একসাথে দান করলে কারো জীবন থেকে আর্থিক সমস্যা দূর হতে শুরু করে। এই দান কেবল লক্ষ্মীর আশীর্বাদ বৃদ্ধি করে না, বরং গ্রহের অশুভ শক্তিকেও শান্ত করে। পুরাণে বলা হয়েছে যে তিল সৌভাগ্য বয়ে আনে এবং শুভকামনাও বয়ে আনে। যে ব্যক্তি গোপনে এটি করে সে কখনো দরিদ্র হবে না। একটি তামার মুদ্রা এবং জল ভর্তি একটি ছোট পাত্র। ভিক্ষুককে একটি তামার মুদ্রা এবং পরিষ্কার জল দান করা অত্যন্ত ঐশ্বরিকভাবে ফলপ্রসূ। তামা সূর্য এবং দেবী লক্ষ্মী উভয়ের প্রতীক হিসাবে বিবেচিত হয়। এই দান ব্যক্তির ভাগ্যকে প্রজ্জ্বলিত করে এবং তার প্রচেষ্টায় বিলম্ব দূর করে। জল জীবনের ভিত্তি এবং অভাবীকে দেওয়া হলে একজন ব্যক্তির পুণ্য বহুগুণ বৃদ্ধি পায়। এই গোপন দান গৃহে স্থায়ী সমৃদ্ধি এবং পূর্বপুরুষদের আশীর্বাদ নিয়ে আসে। একটি তুলসী পাতা এবং চিনির মিছরি দান। ভিক্ষুককে একটি তুলসী পাতা এবং অল্প পরিমাণে চিনির মিছরি দান করা অত্যন্ত শুভ এবং গোপন প্রতিকার হিসাবে বিবেচিত হয়। তুলসী ভগবান বিষ্ণুর প্রিয় এবং চিনির মিছরি মাধুর্যের প্রতীক। এই দুটির সম্মিলিত দান একজন ব্যক্তির জীবনে দেবত্ব এবং কোমলতা নিয়ে আসে। এই দান কেবল দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করে না, বরং ভগবান বিষ্ণুর আশীর্বাদও প্রদান করে। এই ছোট দান মানসিক যন্ত্রণা দূর করে। এটি তার কথায় মাধুর্য আনে এবং ব্যবসা ও আর্থিক সংক্রান্ত বাধা দূর করে। এই প্রতিকারটি এতটাই শক্তিশালী যে এর অনুশীলনকারী ব্যক্তি কয়েকদিনের মধ্যেই তার ভাগ্য উজ্জ্বল দেখতে পান। হলুদ কাপড় এবং এক ছোট থোকা হলুদ দান। ভিক্ষুককে একটি হলুদ কাপড় এবং এক ছোট থোকা হলুদ দান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হলুদ বৃহস্পতি এবং সমৃদ্ধির প্রতীক, অন্যদিকে হলুদ লক্ষ্মী উপাদানের প্রতিনিধিত্ব করে। এই দান জ্ঞান, সম্মান, ব্যবসা এবং সম্পদ বৃদ্ধি করে। যে কেউ প্রতি বৃহস্পতিবার গোপনে কোনো অভাবী ব্যক্তিকে হলুদ কাপড় এবং হলুদ দান করেন তিনি অকল্পনীয় সৌভাগ্যের অভিজ্ঞতা লাভ করেন। এই প্রতিকারটি বিশেষ করে তাদের জন্য উপকারী যাদের পরিবারের সমৃদ্ধি হারিয়ে গেছে বা যাদের সম্পদ নষ্ট হচ্ছে। একটি নারকেল এবং 5টি সুপারি দান। ভিক্ষুককে একটি নারকেল এবং 5টি সুপারি দান করা গোপন সম্পদ বৃদ্ধির জন্য একটি রহস্যময় প্রতিকার। নারকেল হল ভগবান বিষ্ণুর প্রিয় ফল এবং সুপারি লক্ষ্মীর প্রতীক। একসাথে দান করলে এটি লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ আকর্ষণ করে। এই দান মানুষের প্রচেষ্টায় সাফল্য আনে, ঝামেলা থেকে মুক্তি দেয় এবং পারিবারিক সুখ বৃদ্ধি করে। যারা গোপনে এই দান করেন তারা দারিদ্র্য থেকে মুক্ত হন এবং ব্যবসায়িক উন্নতি অব্যাহত রাখেন। চাল এবং জাফরানের মিশ্রণ দান। ভিক্ষুককে চাল এবং অল্প পরিমাণে জাফরান দান করা অত্যন্ত কার্যকর প্রতিকার। চাল চন্দ্র এবং খাদ্যের দেবীর শান্তির প্রতীক, অন্যদিকে জাফরান সূর্যের শক্তির প্রতিনিধিত্ব করে। এই দুটি জিনিস দান করলে পরিবারের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হয় এবং গ্রহগত ত্রুটি দূর হয়। এই দান দেবী লক্ষ্মীর কাছে অত্যন্ত প্রিয় কারণ এতে পবিত্রতা এবং সুগন্ধ উভয়ই রয়েছে। যে ব্যক্তি এই দান করেন তার বাড়িতে সমস্ত দিক থেকে সম্পদ, খাদ্য এবং সৌভাগ্য প্রবাহিত হয়। ভিক্ষুককে চাল, গম, উড়াদ, মুগ, তিল, যব এবং মসুর ডালের মিশ্রণ দান করা অত্যন্ত পুণ্যজনক বলে বিবেচিত হয়। এই দানকে সপ্তধন্য দান বলা হয় এবং শাস্ত্রে দারিদ্র্যের বিনাশকারী হিসাবে বিবেচনা করা হয়। এটি করার মাধ্যমে ব্যক্তির জীবনে গ্রহের প্রভাব শান্ত হয় এবং কখনো খাদ্যের অভাব হয় না। গোপনে
বিশেষ করে শনিবার বা অমাবস্যায় এই দান করলে অলৌকিক ফল পাওয়া যায়। যারা নিয়মিত এই প্রতিকারটি অনুশীলন করেন তাদের ঘরে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করবেন। ভিক্ষুককে একটি ছোট রূপা বা মুদ্রা দান করা একটি বিরল কিন্তু কার্যকর প্রতিকার। রূপা চন্দ্র এবং দেবী লক্ষ্মী উভয়ের সাথেই জড়িত। গোপনে দান করলে এটি একজন ব্যক্তির রাশিফলের চন্দ্রের শক্তি বৃদ্ধি করে, মানসিক শান্তি আনে এবং অর্থের ধারাবাহিক প্রবাহ বজায় রাখে। এই দান, বিশেষ করে পূর্ণিমা বা শুক্রবারে, বহুবিধ উপকার লাভ করে। দেবী লক্ষ্মী এমন একজন দানশীল ব্যক্তির গৃহকে তার আবাসস্থল করে তোলেন এবং সেখানে কখনো কোনো আর্থিক সংকট হয় না। এবার আসুন জেনে নেওয়া যাক একজন দরিদ্র ভিক্ষুকের কাছ থেকে আপনার কি গ্রহণ করা উচিত। ভিক্ষুকের দেওয়া এক টুকরো রুটি বা শুকনো রুটি সাধারণ খাবার নয়। এটি কারো কর্মের ফলাফল এবং ঈশ্বরের কৃপায় প্রতীক। বলা হয় যে যখন একজন ভিক্ষুক আপনাকে এক টুকরো রুটি দেন, তখন এটি স্বয়ং দেবী অন্নপূর্ণার কাছ থেকে একটি সংকেত যে আপনার জীবন থেকে খাদ্যের অভাব চিরতরে দূর হয়ে যাবে। ধর্মীয় শাস্ত্রে লেখা আছে, যে ব্যক্তি ভক্তি সহকারে ভিক্ষুকের কাছ থেকে এক টুকরো রুটি গ্রহণ করে, তার ঘরে অন্ন ও সম্পদের বর্ষণ হয়। কারণ রুটি প্রাণশক্তির উৎস। বছরের পর বছর ধরে তপস্যা, কষ্ট এবং কঠোর পরিশ্রমের পর যখন একজন ভিক্ষুক কাউকে এক টুকরো রুটি দেন, তখন তার আশীর্বাদের স্পন্দন সমগ্র বিশ্বে প্রতিধ্বনিত হয়। এই রুটি গ্রহণ করলে কর্মের বন্ধন ভেঙে যায় এবং দারিদ্র্যের সম্ভাবনা দূর হয়। একটি রহস্যময় কিংবদন্তি অনুসারে, বারাণসীর একজন বণিক বিতৃষ্ণা ছাড়াই একজন ক্ষুধার্ত ভিক্ষুকের দেওয়া শুকনো রুটি খেয়েছিলেন। সেই রাতেই দেবী লক্ষ্মী তার স্বপ্নে আবির্ভূত হয়ে বলেন, তুমি আমাকে খাওয়ালে, এখন আমি তোমার দোরগোড়ায় স্থায়ীভাবে বাস করব। বণিকের পরবর্তী প্রজন্ম কখনো দরিদ্র থাকবে না। অতএব, যদি একজন ভিক্ষুক ভালোবাসার সাথে এক টুকরো রুটি প্রদান করে, তাহলে তা গ্রহণ করতে হবে। এটি লক্ষ্মী অর্জনের সবচেয়ে গোপন রহস্য। ভিক্ষুকের কাছ থেকে এক টাকা বা মুদ্রা বিনিময় কেবল একটি লেনদেন নয়, এটি শক্তির প্রবাহ। যখন একজন ভিক্ষুক আপনাকে একটি মুদ্রা দেয়, তা সে পুরানো, মরিচা ধরা অথবা সাধারণ হোক না কেন, তারা আসলে তাদের সৎকর্মের একটি অংশ আপনার ভাগ্যের সাথে ভাগ করে নিচ্ছে। এই মুদ্রাটি লক্ষ্মী উপাদানের বাহক হয়ে ওঠে। যদি আপনি ভক্তির সাথে মুদ্রাটি আপনার সিন্দুকের মধ্যে অথবা দেবী লক্ষ্মীর চরণে রাখেন, তাহলে ধীরে ধীরে আপনার বাড়িতে অর্থের প্রবাহ স্থিতিশীল হয়ে ওঠে। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে, ভিক্ষুক দত্তম ধন্যম বা ধন বা শ্রিয়াম প্রয়াচ্ছতি, যার অর্থ ভিক্ষুকের দেওয়া খাবার বা অর্থ দীর্ঘমেয়াদী সমৃদ্ধি প্রদান করে। কখনো এমন মুদ্রা ব্যয় করবেন না, বরং এটি একটি লাল কাপড়ে মুড়িয়ে আপনার সিন্দুকের মধ্যে রাখুন। যখনই আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হন, তখন মুদ্রার উপর জল ছিটিয়ে ওম শ্রী মহালক্ষ্মী নমঃ জপ করুন। এই মুদ্রা মহাবিশ্বে সম্পদ শক্তিকে সক্রিয় করে এবং কারো আর্থিক অবস্থার পরিবর্তন করে। অনেক তান্ত্রিক গ্রন্থে এটি লক্ষ্মীর জীবন্ত প্রতিমূর্তি হিসাবে বিবেচিত হয় কারণ এটি চাওয়া ছাড়াই প্রাপ্ত হয়। ভিক্ষুকের দেওয়া এই জিনিসটি আসলে ঈশ্বরের কাছ থেকে একটি পরোক্ষ পরীক্ষা। যে বিনয়ের সাথে তা গ্রহণ করে, কেবল সেই সম্পদের প্রকৃত মালিক হয়। কখনো কখনো একজন ভিক্ষুক তার তৃষ্ণা নিবারণের জন্য জল চান, এবং যখন তিনি তা ফেরত দেন, তখন তিনি সেই জল বা পাত্রটিই ফেরত দেন। এই মুহূর্তটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জল কেবল একটি তরল পদার্থ নয়, এটি একটি জীবনী শক্তি। যখন একজন ভিক্ষুক ক্রমাগত সূর্য, বাতাস এবং মাটির সংস্পর্শে থাকে, তখন এর মধ্যে সঞ্চিত ইতিবাচক শক্তি জলে প্রবাহিত হয়। যখন আপনি এই জল বাড়িতে এনে আপনার প্রধান দরজা, তুলসী বা কোনো উপাসনালয়ে ছিটিয়ে দেন, তখন ঘরের নেতিবাচকতা দূর হয় এবং সম্পদ আকর্ষণের শক্তি সক্রিয় হয়। অনেক লোককাহিনীতে উল্লেখ আছে যে, যখন একজন ব্যবসায়ী তার সিন্দুকের উপর ভিক্ষুকের কাছ থেকে প্রাপ্ত জল ছিটিয়ে দেন, তখন তার ব্যবসা হঠাৎ করে বেড়ে যায়। এর পেছনের রহস্য হল জলের স্মৃতিশক্তি থাকে। এটি আবেগ শোষণ করে। ভিক্ষুকের আবেগ হল প্রাপ্তির আকাঙ্ক্ষা। যখন এই একই জল আপনার বাড়িতে আসে, তখন সেই শক্তি আপনার পক্ষে কাজ করতে শুরু করে। অতএব, যদি কোনো ভিক্ষুক একদিন আপনাকে জল বা পাত্র ফিরিয়ে দেয়, তবে এটিকে অপবিত্র মনে করবেন না। এটি একটি অদৃশ্য আশীর্বাদ যা আপনাকে দারিদ্র্য থেকে মুক্তি দেয়। কখনো কখনো রাস্তায় বসে থাকা একজন সাধু বা ভিক্ষুক আপনাকে একটি তুলসী পাতা বা ফুল দেন। এটি প্রতীকী যে একজন তপস্বী আত্মার শক্তি সেই ব্যক্তির মধ্যে কাজ করছে। তুলসী মাতা নিজেই বিষ্ণুপ্রিয়া,
এবং তার স্পর্শ লক্ষ্মী শক্তিকে আকর্ষণ করে। যদি একজন ভিক্ষুক আপনাকে একটি তুলসী পাতা দেয়, তাহলে সম্মানের সাথে এটি গ্রহণ করুন এবং আপনার বাড়ির প্রার্থনাস্থলে রাখুন। এটি করলে আপনার বাড়িতে লক্ষ্মীর স্থায়ী উপস্থিতি নিশ্চিত হয়। পুরাণে একটি গল্প আছে, একজন দরিদ্র ব্যক্তি একবার একজন অন্ধ ভিক্ষুকের কাছ থেকে একটি তুলসী পাতা গ্রহণ করেছিলেন। সেই রাতে তিনি স্বপ্নে ভগবান বিষ্ণুকে দেখেছিলেন, যিনি বলেছিলেন, তুমি আমার প্রিয়জনের একটি অংশ গ্রহণ করেছ। এখন সম্পদ, শান্তি এবং সন্তানের সুখ কখনো তোমার ঘর থেকে যাবে না। তুলসীতে ব্রহ্মাণ্ডের বিদ্যুৎ শক্তি রয়েছে, আর যখন এটি একজন তপস্বীর হাত থেকে আসে, তখন এর প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়। এই কারণেই আপনার কখনোই ভিক্ষুকের দেওয়া তুলসী পাতা বা ফুল প্রত্যাখ্যান করা উচিত নয়। এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনার দোরগোড়ায় আসতে চলেছেন। ভিক্ষুকের দেওয়া ছাই বা ভস্ম চূড়ান্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী জিনিস। ভিক্ষুক বা সাধুর দেওয়া ভস্ম সাধারণ ছাই নয়, এটি ত্যাগের শক্তির প্রতীক। পার্থিব কামনা ত্যাগকারী ব্যক্তির ভস্মেও এমন একটি শক্তি থাকে যা অন্যদের মধ্যে সম্পদ এবং সাফল্যের শিখা প্রজ্বলিত করে। যদি কোনো ভিক্ষুক বা সাধক আপনাকে অল্প পরিমাণে ছাই অর্পণ করে এবং বলে, এটি নাও পুত্র, এটি তোমার সৌভাগ্য বয়ে আনবে, তাহলে আপনার এটিকে প্রণাম করে আপনার কপালে লাগানো উচিত। শিব পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি শ্রদ্ধার সাথে একজন তপস্বীর দেওয়া ভস্ম পরিধান করে তার মধ্যে দারিদ্র্যের গ্রহ ধ্বংস হয়ে যায়। ভিক্ষুকের ভস্ম তার পাপ পুড়িয়ে দেয় এবং নতুন শুভ কাজের দ্বার খুলে দেয়। আপনার বাড়ির প্রার্থনাস্থলে একটি তামার পাত্রে এটি রেখে প্রতিদিন একটি প্রদীপ জ্বালালে একটি চিরন্তন লক্ষ্মী যোগ তৈরি হয়। অর্থাৎ সম্পদ কখনো ঘর থেকে বেরিয়ে যায় না। ভিক্ষুকের দেওয়া এই ভস্ম আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সম্পদ অভ্যন্তরীণ নম্রতার মধ্যে নিহিত, এবং যখন সেই নম্রতা স্থায়ী হয়ে যায়, তখন ঈশ্বর স্বয়ংক্রিয়ভাবে বাহ্যিক সমৃদ্ধি প্রদান করেন। অতএব, যদি কোনো ভিক্ষুক আপনাকে ভক্তি সহকারে ভস্ম দান করে, তাহলে